বিশ্বের যা কিছু সুন্দর চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কিন্তু নারীদের এই মর্যাদা কতটুকু বজায় থাকছে? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতি আপডেটেই আসছে ধর্ষণের খবর। বাদ পড়ছে না শিশুরাও। নৃশংস ঘটনা দেখা যাচ্ছে একের পর এক। ফুঁসে উঠেছে সারা দেশের নারীরা, যা অত্যন্ত উদ্বেগজনক। কি অপরাধটা ছিল? আমাদেরকে জবাব দিতেই হবে। আমরা কোথায় নিরাপদ? না ঘরে, না বাইরে, না কোথায়? বাংলাদেশের আপাত পরিস্থিতি যখন শান্ত হওয়ার পথে, এমন সময় রোল পড়েছে ধর্ষিতার কান্নার। ধর্ষণ এখন জাতীয় উদ্বেগ, বাদ পড়ছে না শিশুরাও। মর্মান্তিক সব ধর্ষণের ঘটনা একের পর এক সামনে আসছে। অনবরত ধর্ষণের খবরে দেশের ভয়াবহ অবস্থায় বাংলাদেশের নারীরা ভেতর থেকে ভেঙে পড়ছে। সামাজিক বাধা বিপত্তি পেরোতে গিয়ে নারীদের এগিয়ে চলা যেন কোথাও একটা থেমে যাচ্ছে। শিক্ষার্থী, চাকুরিজীবী, গৃহিণী, শিক্ষিকা সকল নারীদের মনে গেঁথে যাচ্ছে ভয় ভীতি। বাড়ছে উদ্বেগজনিত সমস্যা। মানসিকভাবে ভেঙে পড়ে কোণঠাসা হয়ে যাচ্ছে অধিকাংশ নারী। যখন নিউজ ফিড রিফ্রেশ করি, দেখি এক একটা ধর্ষণের আপডেট আসতেছে। একটা 8 বছরের শিশু পর্যন্ত এখনো নিরাপদ না, সেখানে আমি একটা অ্যাডাল্ট মেয়ে হয়ে আমি কতটা নিরাপদ? রাস্তার পাশ দিয়ে যদি হেঁটেও যায়, তখন ভয় কাজ করছে কখন কি হয়ে যাচ্ছে। আমাদের যখন নিরাপত্তায়, আমাদের মা বোনদের যখন নিরাপত্তা নাই, সেখানে কর্তৃক নিরাপদ বলে বিশ্লেষণ করার মতো ভাষা আমাদের নেই। বাংলাদেশে আইন আছে কিন্তু প্রয়োগ নেই। এটা কক্সবাজারের একমাত্র হসপিটাল যেখানে রয়েছে আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সংকটাপন্ন নবজাতকের জন্য স্ক্যানো, ক্যান্সারের কেমোথেরাপি সহ চিকিৎসা সেবার সমৃদ্ধ আয়োজন। রয়েছে 24 ঘন্টার জরুরি বিভাগ। দেশসেরা বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে সর্বাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে ইউনিয়ন হসপিটাল। এটার আমরা উদাহরণ বছরের পর বছর দেখে এসেছি। আমি মেয়ে হয়ে আমি কিন্তু বাইরে যেতে ভয় পাচ্ছি। এখন আমার কোনো সেফটি নেই। আমার সেলফ ডিফেন্সের জন্য আমার ভয় হয়। এখন আমি কি করব? এখন আমার মধ্যে যে মেন্টালি একটা প্রবলেম হচ্ছে, সেটা আমার না, বাংলাদেশের প্রায় প্রত্যেক মেয়ের মধ্যে মনে হয় এটি ছড়িয়ে পড়েছে। জন্মলগ্ন থেকেই শেকলবদ্ধ জীবনে অভ্যস্ত হয়ে ওঠে নারীরা। তবে সব শেকল ছাড়িয়ে তাদের অগ্রগতি থেমে থাকেনি। কিন্তু বর্তমান দেশের এমন ভয়াবহ পরিস্থিতিতে যখন কানে শুধু ধর্ষণের ঘটনা শোনা যাচ্ছে, তখন বাবা মায়ের মনেও ভীতি ছড়াচ্ছে। এমনকি মেয়েদের শহর পরিবর্তনেও বাধা দিচ্ছেন তারা। আমরা যারা কক্সবাজারের বাইরে পড়ালেখা করতে যাব চিন্তা ভাবনা করছি, কিন্তু এখন দেখা যাচ্ছে বাসার দিক থেকে তেমন সাপোর্ট দিচ্ছে না। কারণ তাদের মধ্যে একটা ভয় কাজ করতেছে, আমার মেয়েটা একা বাইরে পড়তে যাবো, কারণ কখন কি হয়ে যায়। একা বের হতে দেয় না, কারণ ওনারা ভয় পায়। একটা মেয়ে বা এক পরিবারের কোনো সন্তানকে হারাতে চায় না আসলে। শুধুমাত্র নারী নয়, পুরুষদের মনেও সঞ্চার হচ্ছে ভীতির। তারা তাদের বাড়ির সকল নারী সদস্যদের নিয়ে ভীত সন্ত্রস্ত দিন কাটাচ্ছেন। রাস্তায় তাদের একা পাঠাতে ভয় পাচ্ছেন। ছোট বোন আছে, ও যখন কোচিংয়ে যায় তখনও আমার মধ্যে একটা ভয়ভীতি কাজ করে, সে ভালোভাবে কোচিংয়ে যেতে পারছে কিনা, রাস্তায় যাওয়ার সময় কোনো ছেলে অথবা কেউ ওকে ব্যাড কমেন্ট অথবা কোনো কিছু করছে কিনা, ওইটা হচ্ছে আমার মাথার মধ্যে ঘুরতে থাকে। পরিমাণ দর্শন হচ্ছে, আমি অবশ্যই খুবই টেন্স ফিল করি। কারণ হচ্ছে তারা যখনই বাজারে যাচ্ছে বা পথে ঘাটে যাচ্ছে, কোন সময় তাদের গুম করে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারে, এই জিনিসগুলো নিয়ে আমরা অনেক বেশি টেনশন ফিল করি। একের পর এক নারীদের প্রতি যৌন সহিংসতার ঘটনা যখন জেঁকে বসেছে সকলের মস্তিষ্কে, এমন সময় আইনজীবীরা দায়ী করছেন নেতিবাচক মন মানসিকতাকে। তারা বলছেন ধর্ষণের সুষ্ঠু বিচারের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি পারবে দেশ থেকে এমন ভয়াবহ পরিস্থিতি হটাতে। যখন ছোটকাল থেকে আপনি মোরালিটি শিখবেন, নৈতিকতা শিখবেন, তখন কিন্তু অপরাধ প্রবণতাগুলো কমে যাবে। ডিটারেন্ট পানিশমেন্টের আওতায় আনার জন্য, ইমিডিয়েটলি প্রসিডিউর যেগুলো আছে এগুলো এক্সিকিউট করার জন্য আমরা সাধারণ নাগরিক, এটা গভর্নমেন্টের নিকট আমাদের বিনয়ী প্রার্থনা থাকবে। জাতি হিসাবে আমরা আসলে একটি খারাপ জাতি। আমরা সবসময় নিজেরটা চিন্তা করি, অপরেরটা চিন্তা করি। সরকারিভাবে আমি মনে করি এই দর্শনের জন্য যত নিয়ম বা পদ্ধতির মাধ্যমে দ্রুত বিচার দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি আসামিদের দেওয়া যায়, তত দর্শনটা এদেশ থেকে কমে যাবে এবং দর্শক ভীতু হয়ে একজনের শাস্তি দেখে আরেকজন এই অপকর্ম থেকে নিজেকে বিরত রাখবে।
জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অধিক সংখ্যক যৌন হয়রানির ঘটনা ঘটেছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র আশোকের তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারি মাসে সারা দেশে ধর্ষণের শিকার হয়েছেন 39 জন নারী। এদের মধ্যে ধর্ষণের ঘটনা ঘটেছে 21টি এবং দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন 18 জন। ফেব্রুয়ারি মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে 57টি, এর মধ্যে সংঘবদ্ধ ধর্ষণ 17টি। ফেব্রুয়ারিতে ধর্ষণের শিকার 57 জনের মধ্যে 16 জন শিশু, 17 জন কিশোরী রয়েছেন। অন্যদিকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন 3 জন কিশোরী ও 14 জন নারী। ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন 2 নারী। চিকিৎসকরা বলছেন, নিয়মিত ধর্ষণের ঘটনা যত বেশি ছড়িয়ে পড়ছে তত বেশি নারীরা মানসিকভাবে ভেঙে পড়ছে। একটা চাপ অনুভব করছেন সবাই, যেটা মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। দেখা যায় এটি কেবলমাত্র তাদের শারীরিক ক্ষতই নয়, এটি একটি গভীর মানসিক ক্ষত, যা থেকে তার আত্মবিশ্বাস, তার সামাজিক জীবন এবং তার মানসিক স্বাস্থ্যের উপরে দীর্ঘমেয়াদী একটি নেতিবাচক প্রভাব পড়ে। আর এই সমস্যাগুলো দূর করবার জন্য আমাদের দরকার কঠোর আইনি প্রয়োগ এবং এর বাস্তবায়ন। এছাড়াও রয়েছে সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি। নারীদের মস্তিষ্কে সামাজিক যৌন হয়রানির ঘটনাগুলোর কারণে তৈরি হওয়া সামান্য এংজাইটি এবং স্ট্রেস ভবিষ্যতে ভয়াবহ আকারে মানসিক বিপর্যস্ততা ডেকে আনতে পারে তাদের জীবনে। মানসিক অসুস্থতায় ভুগতে হতে পারে নারীদের, যা কিনা এক পর্যায়ে ট্রমাতে পরিণত হওয়ার আশঙ্কাও রয়েছে। সাম্প্রতিক সময়ে ভয়, ভীতি এবং উদ্বেগে ভুগছেন নারীরা। এই উদ্বেগ একটা সময় পর হয়তো কিছুটা কেটে যাবে, তবে পরবর্তীতে দীর্ঘস্থায়ী মানসিক সমস্যা হওয়ার আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। মুমতাহিনা মাহি, ভিনুয়া নিউজ।